এই তো কিছুদিন আগেও কিন্তু আমরা সবাই প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়েছিলাম। এখন তো এত শীত পড়েছে, সবকিছুই আল্লাহ তাআলার ইচ্ছে। আল্লাহ চাইলে দিনকে রাত, রাতকে দিন করতে পারে। শীত আসলে আমি একটা চাকরি পেয়ে যাই, আর সেই চাকরিটা কি জানেন? রাতের বেলা খাবারের পর তাদের জন্য চা বানাতে হয় আর আগুন ধরাতে হয়। তারা আগুন পোহাবে আর বসে বসে চা খাবে, বিস্কিট খাবে, গল্প গুজব করবে প্রায় 12টা 1টা পর্যন্ত। এইভাবে করে বাহিরে উঠানে বসে আগুন পোহাবে। এটা হলো তাদের রুটিন। আর আমি এই চাকরিটা করি রোজ রোজ। আমার মতো এরকম চাকরি কে কে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার জামাই বলবে শীতের রাতে এইভাবে দল বেঁধে আগুন পোহানোটা নাকি গ্রামের আবহাওয়ামান ঐতিহ্য। একমাত্র গ্রামের মানুষরাই কিন্তু আগুন পোহানোর আনন্দটা উপভোগ করতে পারে। শহরের তুলনায় গ্রামে শীতের পরিমাণটা একটু বেশি হয়, আর এই কনকনে শীতের মধ্যে আগুন পোহালে কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য ভালো। তারপর শীতের পরিমাণটাও কম লাগে। আর এই শীতের মধ্যে কে কতদিন যাবৎ গোসল করেন না সেটাও কমেন্টে জানিয়ে যাবেন। আমি এক অদম বান্দা আছি, আমার প্রতিদিনই গোসল করতে হবে, যত কুয়াশা থাকুক, রৌদ্র না উঠুক। শীতের সময় দেখবেন যে 4-5 দিন রৌদ্র ওঠে না, কাপড়ও শুকাতে চায় না। আমার যদি পরার কোনো কাপড়ও শুকনো না থাকে, আমি নতুন কাপড় নামিয়ে নিব, তারপর গোসল করে পরবো। কিন্তু আমার গোসল করা বন্ধ করা যাবে না। আমি সব সময় ফ্রেশ থাকতে পছন্দ করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। আমি না শুধু, আমার ফ্যামিলির সবাই, আমার 2 ছেলে, আমার হাজবেন্ড সবাই প্রতিদিন গোসল করে। ওরাও আমার থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের এলাকায় কি বেশি শীত পড়েছে? যে আজকাল শীতের মাত্রাটা একটু বেশি, একটু কুয়াশাটা বেশি আজকে। ও, তার জন্য আগুন পোহাচ্ছেন? যে আগুন পোয়াইতেছে। এই যে বাবু, তোমার কি বেশি শীত লাগে? না, শীত লাগে না? না। তাহলে তুমি আগুন পোহাচ্ছ কেন? আমাকে জোর করে আনা হয়েছে। ও আচ্ছা, সরি। ছোট ছেলে বাসার ভিতরে টিভি দেখতেছিল, কার্টুন। তাকে আমি ডেকে নিয়ে আসি, যার জন্য বলতেছে যে আমাকে জোর করে নিয়ে আসা হয়েছে। আসলে ওরা কিন্তু রাত্র হলেই 2 ভাই পাগল হয়ে যায় যে আম্মু কখন আগুন ধরাবো, আগুন পোহাবো। ওদের নাকি অনেক বেশি ভালো লাগে। ওদের আব্বু বলবে যে আমরা তো দুইজনই সারাদিনে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, ওদেরকে বেশি একটা সময় দিতে পারি না। আর রাতে যেহেতু দুজনই একটু ফ্রি থাকি, ওদের 2 ভাইকে একটু সময় দেওয়ার চেষ্টা করি, যার জন্য ওই আগুন পোহানোটাও অনেক বেশি ভালো লাগে বা ওরা অনেক এনজয় করে। সবাই একসাথে বসে চা খাই, গল্প করি, বিভিন্ন কথা বলি। তো বাচ্চারা এতে করে অনেক বেশি খুশি থাকে। আর এদিকে আমার অবস্থা দেখুন, আমি তো শীতে এত বড় কাতর হয়ে রইছি, একদম নাকে মুখে মাফলার বেঁধে একেবারে জ্যাকেট ট্যাকেট পরে মনে হচ্ছে শীত কোথাও দিয়ে ঢুকতে পারবে না, এত শীত লাগতেছে। আগুনের সামনে বসে আছি, তারপরও আমি এত মোটা জ্যাকেট পরে আছি। তারপর মাফলার দিয়ে নাক মুখ বেঁধে রাখছি যেন কোনো প্রকার কুয়াশা নাক দিয়ে না ঢুকতে পারে। আর আমার তো একটু ঠান্ডা লাগলে অবস্থা বেশি খারাপ হয়ে যায়, সেটা হয়তো আপনারা কম বেশ সকলেই জানেন। আমার একটু ঠান্ডার সমস্যা আছে, যার জন্য আমি ঠান্ডার থেকে বাঁচার জন্য অনেক কিছু করতে হয়। শীতের তুলনায় গরমের দিনই আমার ভালো লাগে। শীতের দিন কোনো কিছু করতে ইচ্ছে করে না, কাজকর্ম অনেক বেশি শীত লাগে, কষ্ট হয়। ইচ্ছে করে সারাক্ষণ খাটে শুয়ে থাকি, কম্বলের নিচে থাকি। গরমের সময় সব ধরনের কাজকর্ম করা যায়। গরম প্রচণ্ড লাগে, তারপরও সব ধরনের কাজ করা যায়, এত অলস লাগে না বা খারাপ লাগে না। ঘরের বউদের শীত আর গরম বলতে কিছু থাকতে নেই, কারণ সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করতে হয়। সংসার সামলানো, রান্না খাওয়া, বাচ্চা সামলানো, সব কিছুই করতে হয়। নিজের সন্তানের জন্য, স্বামীর জন্য, সংসারের জন্য কিছু করা, এটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগা। সারাদিন কষ্ট করার পর যখন দেখি স্বামী সন্তানের মুখে হাসি, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবাই আমার ছেলেদের জন্য মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আর আমাদের জন্য দোয়া করবেন, সবসময় যেন এইভাবে হাসি খুশি থাকতে পারি, ভালো থাকতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।